মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা আছে। বাধা আছে কারো জন্য? কোনো বাধা নাই। মুমিন যেই জমিনের ফসল খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানও সেই জমিনের ফসল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? এটা পরীক্ষার হল, কাউকে বাধা দেওয়া যাবে না। ফলাফলের বেলায় দেখা যাবে কারা পুরস্কার পাবে, কারা তিরস্কৃত হবে। দুনিয়াটা পরীক্ষার হল। সবাইকে আল্লাহ স্বাধীন সময় দিয়েছেন, তবে স্বাধীন সময় নিয়ে তুমি স্বাধীনভাবে চলিও না। আল্লাহর নবী বলেন, মুমিনের চলাফেরাটা আর বেঈমানের চলাফেরার মধ্যে ব্যবধান। বেঈমান মনে চাইলে খাবে, মনে চাইলে দৌড় দিবে, কোনো বাধা নাই। কিন্তু মুমিনের প্রত্যেকটা কাজের একটা সীমাবদ্ধতা আল্লাহ দিয়া রাখছেন। কারণ আল্লাহ তোমার গলায় কালেমার রশি লাগাইছেন। এই কারণে দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা, তবে সব আল্লাহর গোলাম না। আল্লাহর কাছে ওই বান্দাটার দাম যেই বান্দা কালেমার রশি লাগায় তারপরে আল্লাহর মহব্বতের বন্ধনে চলে। এলাকায় কুকুর আছে অনেকগুলো, সবই আল্লাহর বানানো মখলুক, তবে সব কুকুর দামি না। ওই কুকুর বড় দামি যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। আকাশে শত হাজার পাখি উড়ে, কোনো পাখির দাম নাই, তবে মালিকের খাঁচায় যেই পাখি আটকানো, ওই পাখির অনেক দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানায় যেই প্রাণীটা মালিক বেঁধে রাখছে, ওটার দাম বেড়ে গেছে, দেখতে গেলে টিকিট লাগে, টাকা লাগে। জমিনে মানুষগুলো ঘুরতেছে, কোনো দাম নাই, তবে এই প্যান্ডেলের মধ্যে যেই মানুষগুলো ঢুকছে, এই মানুষের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন, রহমতের নবী জানায় দেন, এই প্যান্ডেলের সীমানার মানুষগুলোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। এই প্যান্ডেলের সীমানায় ঢুকা মাত্রই দাম বেড়ে গেছে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু আমল নামায় সওয়াব আর সওয়াব। রহমতের নবী বলেন, ঘর থেকে কোনো গোলাম যদি বের হয়, আলেমদের মজলিসে যায় মোলাকাতের জন্য, প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। মজলিসটা বড় দামি, কারণ এই মজলিসটা আমার আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিড়ি টাননেওয়ালা যতই বিড়ি টানুক, প্যান্ডেলের সীমানায় এসে বিড়িটা ফালায় দিছে। কথা ঠিক নেই? যার বান্দা যত উল্টা পাল্টা করুক না কেন, গল্প করতে করতে এসে প্যান্ডেলের সীমানায় গল্প বন্ধ করে চুপ হয়ে যাও, বয়ান চলে। আপনাদের রোডের ভিতরে বাস গাড়ি চলে, এখন আছে কিনা জানি না, অনেক গাড়িতে লেখা দেখতাম ধূমপান নিষেধ, বড় অক্ষরে লেখা ধূমপান নিষেধ। আছে না নাই? কিন্তু আশ্চর্য বিষয় হলো, লেখার পরও ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আবার চাপাবাজি করে বলে আমার টাকা দিয়ে বিড়ি টানি, তোমার বাবার কি? দুনিয়ার কোনো মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ? আছে নাকি? মসজিদে কেউ ধূমপান করেনি। গাড়ির মধ্যে লেখা ধূমপান নিষেধের পরও করে, বাধা দিলে রাগ করে। আর জমিনের আল্লাহর কোন ঘর কোথাও লেখা নাই ধূমপান নিষেধ,
কিন্তু সেখানে গেলে কেউ ধূমপান করবে দূরের কথা, বরং পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। বাসে লেখা নিষেধ, এরপরও করে, বাধা দিলেও গালি দেয়। মসজিদে লেখা নাই, এরপরও করে না, বিষয় কি? ওখানে বেতলয়ে কেউ দাঁড়ানো আছে, তাহলে ওখানে গেলেই বিড়ি টানে না, বিষয় কি? এখানে লেখা আছে এরপরও টানে, ওখানে লেখা নাই এরপরও টানে না, কেন? বলে পরিবেশ তাকে বাধ্য করেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশ আর ওখানের পরিবেশ এক না। জমিনে সবই তো ঘর, মসজিদগুলো কার ঘর? তবে সব মসজিদ এক লেভেলে না। দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ নামের ঘর বড় দামি, আল্লাহর কাছে দামি ঘর। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মসজিদ সব আল্লাহর ঘর, বাইতুল্লাহর সমান। কুমিল্লা মসজিদে যাবেন, বিশ্ব রোডে মসজিদে নামাজ পড়বেন, বাইতুল্লাহর সমান পাবেননি। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের সীমানায় গিয়া একবার আল্লাহ বলে ডাকবেন তো 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। আইয়ে না? সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ আইব কিভাবে? আল্লাহ হেদায়াত দান করুন। এই যে বাদামালা বললাম, কানে ঢুকে নাই? হ্যাঁ? আর আমনেরাও কি খুব খাওয়ার শখ লাগছে না? জনমের মতো খান, খাইতে খাইতে ঘুমান, আবার উঠে খান। নফসে খাওয়া মতো আছেই লাগাতার। নামাজ বাদ দিছে খাওয়ার তালে, সব ধ্বংসই খানা খানা করিয়া। যত হামলা, যত মামলা এই খাই খাই জিন্দেগির জন্য। মা ছেলেরে মারে, ছেলে মাকে মারে, কি ব্যাপার? খাওয়ার ভাগ বটোয়ারা কম। নেতা প্রজারে মারে, মালিক তার কর্মচারীরে মারে, সমস্যা কি? এই সব খাওন। খাইতে পারবে 10 ছটাক, কিন্তু চাহিদা হলো 10 কেজি খাবে। মানে কুত্তাও এরকম করে না, মানুষ যেইভাবে খানার জন্য করে। ডাক্তার বলে মিষ্টি খাবা না, হারাম। আরে সবে বরাতে গেছে হালুয়া খাইতে মসজিদে, খাইতেই হবে, তবারক খাইলেই মোবারক হয়ে যাবে। আর এই খাইতে যায় লাগাইছে কিলাকিলি, ভাগে কম হয়েছে, এই জন্য। এরকম আছে না? ওয়াজ মাহফিলও খাওন, মোনাজাতের ভিতরে অনেক জায়গায় কমতেছে আলহামদুলিল্লাহ। মানে প্যাকেট করে রাখছে, হুজুর আপনি বড় মোনাজাত দিবেন, আর ভিতরে মানুষ যখন হাত উঠাইছে কিছু দেওয়া লাগবে তো, তা আল্লাহ তো দিবে কিনা পাও সন্দেহ, আমরাই দিয়ে দিই। মোনাজাতের ভিতরে প্যাকেট, কাই যে মোনাজাত কবুল হয়ে গেছে, প্যাকেট পাইয়া লাইছি তেহারি। আর এই তেহারি লয়ে কিলাকিলি করে বহু মাহফিল বাদ হয়ে গেছে। আর এখন শুরুতে খানা শুরু প্যান্ডেলের ভিতরে। কি হবে এই ওয়াজ? দিলের মধ্যে ঢুকবে কি করে? অন্য ধান্দায় থাকলে তো বয়ানের রূহ অন্তরে আসবে না। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব, একটা না অনেকগুলো পথ। যেই পথ দিয়ে বান্দা ঢুকবে ওই পথ দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, আর ওই সোজা দাগ আর রেখার ডানে বামে আঁকা বাঁকা অনেকগুলো দাগ টানলেন। আর নবী বললেন, সাহাবারা এই যে সোজা একটা দাগ আমি মাটির মধ্যে টানলাম, এটাই হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক সরল সহজ এই পথ হলো, সোজা পথ হলো, দ্রুত এই পথ দিয়া জান্নাতে চলে যাইবা। ডানে বামে আঁকা বাঁকা যত পথ দেখো এগুলো সিরাতাল মুস্তাকিমের পথ না। এবার আমাকে বলেন, রহমতের নবী জান্নাতে যাওয়ার কয়টা পথ দেখাইলেন? এ জোরে কন, পথের নাম কি? জোরে বলেন। সিরাতাল মুস্তাকিম, সোজা না বাঁকা? রহমতের নবী বলেন, জান্নাতে পৌঁছার একটাই সোজা পথ, সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমাকে যদি পেতে চাও একটা রাস্তা দিব না, অনেকগুলো রাস্তা খুলে দিব। নবী কয়, ওরে জান্নাতে ঢোকার রাস্তা একটা মাওলার মোলাকাতের জন্য, আর আল্লাহ নিজে বলেন আমি অনেক রাস্তা খুলে দিব। তাহলে এখানে তো সংঘর্ষ লেগে গেল। এই সমাধানটা দিবে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার? কে দিবে? সমাধানটা ইন্টারনেট থেকে নিবেন না। সমাধান নিতে হলে কোরআন হাদিস পড়নেওয়ালা, বুঝনেওয়ালা, জাননেওয়ালা, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম যাদের আছে এদের থেকে সমাধান নাও। তাআল্লুম ফিদ্দীনের মাকামওয়ালাদের থেকে নিও না ঝামেলা। তাআল্লুম ফিদ্দীন সবাই হতে পারে, তাফাক্কুহ ফিদ্দীন সবাই হতে পারে না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হিন্দুও পারে। অনেক হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু এটা কামিয়াবি সফলতা না। এ তাআল্লুম ফিদ্দীন সফলতার চাবি না।
তাফাক্কুহ ফিদ্দীন বড় দামি। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, আদর করেন, মায়া করেন, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। যতটুকু জানবে দিনের ভেদ, আল্লাহর রহস্য, অতটুকু বান্দা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। কোনো প্রশ্ন থাকবে না, বিনয়ের সাথে বাস্তবায়ন করবে। কেউ নামাজ পড়ে, না পড়লে মাইনসে কি কইব, আর কেউ নামাজ পড়ে আল্লাহর মোহাব্বত নিয়া। এজন্য ইবাদত কাকে বলে, ইসলাম কাকে বলে? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা এক জিনিস, বিনয়ের সাথে করা ভিন্ন জিনিস। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। বিনয়ের সাথে আত্মসমর্পণ করো। নবীজি বলেন, জান্নাতে যাওয়ার একটাই পথ, সোজা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন অনেকগুলো পথ। এর সমাধান কি? উলামায়ে কেরাম সমাধান দিয়া বলেন, জান্নাতে যাওয়ার পথ সোজা, এটা একটাই ঠিক আছে, তবে ওই পথে ঢোকার জন্য ডানে বামে আরো শাখা রোড থাকে। যেমন কুমিল্লা থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড কয়টা? কথা কন না কেন? কিন্তু ওই বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে শাখা রোড আসেনি? শাখা রোড থাকা বিশ্ব রোডের জন্য ভালো না খারাপ? ভালো। ঠিক সিরাতাল মুস্তাকিম এটা বিশ্ব রোড জান্নাতে যাওয়ার। আর ডানে বামে বহু রোড আছে, ওই রোড দিয়েও তুমি বিশ্ব রোডে ঢুকবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যেই রোড দেওয়া আছে বাতানো, তার মাযহাব মেনে যদি চলো, চলতে চলতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির রাস্তা আলাদা আর একটা, ওই পথ দিয়েও যদি তুমি ঢুকো, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, রাস্তা আলাদা। ওই রাস্তা দিয়েও যদি ঢুকো, সামনে গিয়া দেখবা বিশ্ব রোড সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার আলাদা মাযহাব দিলেন, তার রাস্তা আলাদা। তার মাযহাব মানিয়ে যদি তার পথে কেউ চলে, তাহলে সামনে গিয়া দেখবে সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। আর সিরাতাল মুস্তাকিমে যদি উঠতে পারো, বিনা হিসাবে জান্নাতে ঢুকবা। বর্তমানে সহজ উদাহরণ হলো তাবলীগওয়ালাদের একটা পথ, পীর মাশায়েখরা জান্নাতের পথ আর একটা দেখায়, সিস্টেম আলাদা। আবার বক্তারা, আলেম মাদ্রাসাওয়ালারা আর একটা পথ দেখায়। কথা ঠিক নেই? তাবলীগওয়ালারা বলে ৬ উসুলের মেহনত করো, পীর সাহেবরা বলে সকাল সন্ধ্যা কষাইয়া জিকির লাগাও। সবাই এক একভাবে ঔষধ দেয়, এক এক রকমের রাস্তা, ফর্মুলা, প্রেসক্রিপশন আলাদা, তবে মাকসাদ কারো ভিন্ন না। সবার মাকসাদ একটা, বান্দা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। রাস্তা কারো আলাদা নাই, উদ্দেশ্য কারো আলাদা নাই। যেমন আমার পেট ব্যথার জন্য আমি এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার আমাকে দিবে সিরাপ, প্রয়োজনে ইনজেকশন। আমি এই ব্যথা নিয়ে যদি আবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, সে আমাকে সিরাপ দিবে না, ইনজেকশন দিবে না, সে দিবে আমাকে লিকুইড কিছু পানি, ঝাঁকি দিয়া 10 বার এরপরে পানি পান করো ফোঁটা ফোঁটা। আবার এই রোগী যদি কবিরাজের কাছে যায়, বলে ইনজেকশন ফালায় দে, তেল ভরা পানি ভরা লাগা, পেট ব্যথা ঠিক হয়ে যাবে। আয়ুর্বেদিকের কাছে যাও, সেখানে আবার বলবে সালসা নাও। এক এক ডাক্তার এক এক ধরনের ঔষধ দেয়, কাউকে খারাপ বলা যাবে নি। কেন? বলে উদ্দেশ্যের মধ্যে ভেজাল নাই। খারাপ কেন বলবে? এলোপ্যাথিক ডাক্তারের ঔষধ একরকম, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক। হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ একরকম, ভিন্ন রকম, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক। কবিরাজের ঔষধের ফর্মুলা আলাদা, উদ্দেশ্য আলাদা না। উদ্দেশ্য সব এক,
সুস্থ মানুষ অসুস্থ যেন সুস্থ হয়ে যায়। তাবলীগওয়ালারা দিন নাই রাত নাই খেদমত করে, পথ তাদের এক, যদিও ভিন্ন ফর্মুলা ঔষধ দেয়, পীর সাহেবরা ভিন্ন দেয়, উদ্দেশ্য সবার এক, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়ে যায়। যাদের টুপি নেই, যারা টুপি উঠায়, সবাই বেনামাজির থেকে নামাজি হয়ে যাবে। এই কারণেই দেখা যায় তুমি বয়া বয়া গবেষণা কইরা কইরা কম্পিউটারে হিসাব মেলাও, তাবলীগের এই দোষ, পীর মুরিদের এই দোষ, চরমনের এই অপরাধ, উজানির এই অপরাধ। তোমার এই হিসাব মিলাইতে মিলাইতে 40 বছর শেষ। আর তাবলীগের মেহনতে, পীরের মেহনতে, চরমনাই উজানির মেহনতে, নানুপুর বাহাদুরপুরদের মেহনতে, আহলে হকদের মেহনতে লক্ষ 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 হুজুর না, আলিফ বাতা পড়ুয়া না, জেনারেল লাইনের পড়ুয়া বহু মুসলমান বেনামাজির থেকে নামাজি হয়েছে, দাড়িবিহীন থেকে দাড়িওয়ালা হয়েছে। তুমি হিসাব মিলাইতে মিলাইতে তোমার নামাজের চিন্তা নাই, দাড়ির খবর নাই, পর্দার খবর নাই, হালালের খবর নাই, চরমনের বিরোধিতা, উজানির বিরোধিতা, অমুক পীরের বিরোধিতা, অমুক দলের বিরোধিতা, কওমি মাদ্রাসার বিরোধিতা, দেওবন্দীদের বিরোধিতা, তাবলীগের বিরোধিতা করতে 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 না তোমার ফরজ ইবাদত ঠিক আছে, না তোমার নফল ঠিক আছে, এর মধ্যে আজরাইলের সাথে মোলাকাত। কি হইল? অথচ তাবলীগওয়ালাদের মেহনতে লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসে নাই। বলো, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ আহলে হক পীর, বাতেল না, আহলে হক পীর মাশায়েখের দ্বারা এ দেশে ইসলামের উপকার হয় নাই। দেওবন্দি কওমির দ্বারা বলো আমার দেশে দ্বীনের উপকার হয় নাই। কিন্তু যারা বিরোধিতা করো, তোমার কাছে আগে প্রশ্ন করি, তোমার দাড়ি নাই কেন, টুপি নাই কেন, পর্দা নাই কেন, হালাল নাই কেন? বিরোধিতা করতে করতে আমার মাওলার লানত তোর কপালে লেগে গেছে। আর বিরোধিতার মধ্যে করতে করতে যদি একটা সন্দেহ করছো অথচ লোকটা কোনো অপরাধ করে নাই, বিনা দোষে যদি তার ইজ্জত নষ্ট করো, আসমান থেকে ফয়সালা হবে, তোর কপালে আর কালেমা নসিব হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। নবীরে গালি দেয়, নবী গালির জবাব দেন না, নবীকে কত বাজে কথা বলে, নবী চিন্তাও করেন না। নবী তার দাওয়াতের কাজ চালাইতেছেন আর ভোর রাতে আমার মালিকের কাছে কান্না করে, ও আল্লাহ দ্বীনের রাস্তা তুমি ওপেন করে দাও, যারা বুঝে না হেদায়েতের পথে নিয়ে দাও। তুমি বলো কওমি মাদ্রাসা বন্ধ করো, আর তোমার পাশে আমার মাওলা আর একজনের দাঁড় করায়া কয় মাদ্রাসা কর, টাকা যা লাগে আমি দিব। ঠিক নেই? অতএব বাবা তর্ক ছেড়ে দাও, সামনের পথে আগাও। ওই দ্বন্দ্ব বাদ দিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর কাজ হলো চেষ্টা করা, ফলাফল দিব আমি আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তুই চেষ্টা কর, পারবি না, চেষ্টা কর, সফলতা দিবেন কে? বাচ্চা হাঁটতে পারে না, চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে, পইরা গেলে মা ধইরা উঠায়, বাবা ধইরা উঠায়। বাচ্চা যদি চেষ্টাই না করে তো আর হয় না। বাচ্চা কান্না করে, প্রথমে আম্মু বলে ডাকে, আম্মু আম্মু কায় ডাকে, মা জবাব দেয় না কেন? মা শুনছে, জবাব দেয় না কেন? মায়ের মন চায়ও আরও ডাকবে, আমার মায়াও বাড়বে। বাচ্চা ডাকে আম্মু, মা জবাব দেয় না। কিছুক্ষণ পর বাচ্চা আওয়াজ বাড়ায় দিছে আম্মু, আব্বু বলে ডাকে, মা জবাবও দেয় না। এক পর্যায়ে যখন কান্না শুরু হইয়া যায়, মায়ের কলিজায় মায়ার জোয়ার এসে যায়। মা কাজ বন্ধ কইরা দৌড়াইয়া বাচ্চাটারে তখন কোলের মধ্যে নেয়, কাদা মাটির দিকে তাকায় না। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করো, চেষ্টা করতে থাকো। জবানে তুমি অন্তরে আমার মাওলাকে ডাকো,
আজকে ডাকতে থাকো, বন্ধ করিও না। আমার মাওলা চায় তোর ডাক বারবার শুনবে, কারণ আমার আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আদর করে বানাইছেন আমাদের মানুষ। আল্লাহ চায় বান্দা তুই বারবার আমার মালিকের ডাকবি, আর আমার মালিকের কুদরতি অন্তরে মায়া জন্ম হবে। বান্দা তুই ডাকতে থাক, বন্ধ করিস না। এক পর্যায়ে আমার মালিক যখন রহমতের দরজা খুলবেন, ওই সময় দেখবি তোর হেদায়েতের মালা গলায় পড়ে গেছে, দুনিয়ার সব ঝামেলা দূর হয়ে গেছে, আল্লাহর মোহাব্বত বাড়তেছে। দেখবে এখন তোমাকে সবাই মোহাব্বত করে। কে কি বলল ওদিকে তাকাবার সুযোগ নাই। আমি আমার মাওলাকে ডাকতে থাকবো। বাচ্চা মাকে ডাকে, ভাই বোনেরা কার ডাকিস না, আম্মু কাজে আছে আসবে, থাম থাম। বাচ্চা বুঝে না, কাঁদতেই থাকে, আম্মু আম্মু বলতেই থাকে। ভাই বলে কাঁদিস না, আম্মু ডাকিস না, মা ব্যস্ত আছে, এরপরও বাচ্চা ডাকতেই থাকে। ওরে তোমাকে যে বলে ওদিকে যাইস না, ওরে তুই যাইতেই থাক। যেখানে আমার মাওলার আওয়াজ, কোরআনের আওয়াজ, দ্বীনের আওয়াজ, কান্নাকাটি চলে, দিল নরমের বয়ান চলে, ওখানে দৌড়াইতে থাকো। কে কি বলল দিকে কান লাগাইও না, তাকায়া দেখো বান্দা তুমি ওই দিকে যাইতে থাকো। দেখুনি চোখে পানি আসে, দেখুনি নামাজের জন্য দিল তৈরি হয়, দেখুনি বান্দা পর্দার জন্য দিল তৈরি হয়। ওরে তুমি পিছনে থাইকা কি হবে? তুমি যে পিছনে থাইকা দাড়িও রাখতে পারো নাই, অন্তরে কোনো দুঃখ নাই, অথচ যেদিকে যাইতে তুমি নিষেধ করো, ওখানে যায় বহু আল্লাহর বান্দা নামাজি হইতেছে, বহু আল্লাহর বান্দা পর্দা করে, বহু আল্লাহর বান্দা হালাল ভাবে চলে। মনে হয় যেন এখন তারা আল্লাহর প্রিয় ওলি হয়ে গেছে। দুনিয়ার লাইনও এখন তারা কাজ করে, আল্লাহর রাজির বাইরে না। এরে আল্লাহর বান্দা, অতএব ডানে বামের সমালোচনা বাদ দিয়া আল্লাহর মোহাব্বতে আগায় যাও, আল্লাহর ওলিদের নেক নজর লাগাও, না হয় এই রাস্তা কোনোদিন খুলবে না। বান্দার কাজ চেষ্টা করা, চেষ্টা চালায় যাও, চালায় যাও। তবে উলামায়ে কেরাম বলেন চেষ্টাটা তিনটা গুণ নিয়ে করা লাগবে। তিনটা গুণ যার মধ্যে থাকবে না, সে আজীবন চেষ্টা করলেও সমাজ সফলতায় পৌঁছতে পারবে না। এক নাম্বার গুণের নাম হলো আদব। বেয়াদব কোনোদিন 1000 বছর চেষ্টা করলেও মালিকের সফলতার দরজা পাবে না। বেয়াদব কোনোদিন সফলতার দরজা পাবে না। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সুরতে বসা আদব বলে না, না, আদবের আর এক নাম সুন্নত। পানি পান করো, আদব আছে, ওই আদবের নাম সুন্নত। জুতা পরবা, সেখানে আদব আছে, আদব মানি সুন্নত। তুমি রাস্তায় হাঁটো, আদব আছে, ওই আদব হলো সুন্নত। সুন্নত অনুযায়ী চলো। বাবার সাথে কেমনে কথা বলবা, ওখানে আদব আছে, আদব মানি রসুলের সুন্নত। রসুলের আদর্শ ছাড়া জমিনের কোনো আদবের কোনো আদর্শ নাই। রহমতের নবী এজন্য নিজেই বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। কত সুন্দর আমার রবের আদব! রবের আদব কত সুন্দর! যে বান্দা রাস্তা দিয়ে হাঁটবে, নজর নিচে রাখো, ডান দিক দিয়ে হাঁটো। বান্দা তুমি পানি পান করবা, এক টানে পানি পান করবা না। বান্দা তুমি 3 শ্বাসে পানি পান করো। বাথরুমে ঢুকবা আদবের সাথে, বাম পা দিয়া ঢুকো, খালি মাথায় খালি পায়ে ঢুকবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা। এভাবে আদব রক্ষা করিয়া যদি চলো, বাবার সাথে মায়ের সাথে সর্বক্ষেত্রে আদব। চোখের চাহনির মধ্যে আদব, আঙ্গুলের ইশারার মধ্যে আদব, পাও দিয়া যে হাঁটবো, কদম দেওয়ার মধ্যে আদব, বসার মধ্যে আদব, খানার মধ্যে আদব, সব ক্ষেত্রে আদব লাগায় যারা চলবে, আল্লাহ তাদের সফলতার দরজা খুলবেন। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তাদের সফলতা নাই। ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যাবে রমাজানে। তারাবির মধ্যে দেখা যায় কি পরিমাণ ধৈর্য। কি খতম পড়বে, অন্তরে সব খতম, তারাবি পড়বে, কিন্তু ধৈর্য কত বেশি যে 8 রাকাতের বেশি আর ধৈর্য নাই। আছে না নাই? 8 রাকাতের বেশি ধৈর্য নাই।
এরে নবীর উম্মত, এরপরে তাড়াতাড়ি কে পড়তে পারে কোন হাফেজ সাহেব? ওদিকেই মাইল হয়ে যায় কামগো হাফেজ সাহেব মাশাআল্লাহ বিদ্যুৎ ফেল, কোন সময় 20 রাকাত শেষ হয় টেরই পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ওই বিষয়ে আমি